একসময় রাজনীতিতে ছিলেন বেশ সক্রিয়, ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিও। পরিবারের কেউ বেঁচে না থাকায় গত 4 বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার পর পরিবার থেকে হয়ে পড়েন অনেকটাই বিচ্ছিন্ন। কারো সাথে দেখা হলেই চেয়ে বসতেন টাকা ও খাবার। চোর সন্দেহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা তোফাজ্জলের জীবন ছিল এমনই। অমানবিক এই ঘটনা মেনে নিতে পারছেন না তার গ্রামের বাড়ির এলাকার মানুষ। বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের তোফাজ্জলের মা-বাবা মারা যান সড়ক দুর্ঘটনায়। বড় ভাই পুলিশে চাকরি করলেও তার মৃত্যু হয় ক্যান্সারে। বরিশাল বিএম কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করা তোফাজ্জল যোগ দেন রাজনীতিতেও, হন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিও। কিছুদিন পর প্রেমের সম্পর্কে ব্যর্থ হয়ে ছন্দপতন হয় তোফাজ্জলের জীবনের। উল্টা পুল্টা কথা টথা তুই তেহারি ব্যবহার করে ভাইয়ের সাথে চলে গেছে। ওর কথা মনে বলে আমার হৃদয় ভেঙে যায়। ও আমার ছোটবেলার খুব কাছের বন্ধু ছিল। আমার জানা মতে ওর স্বভাব চরিত্র খুব ভালো ছিল। ও মানসিকভাবে একটু দুর্বল ছিল। খুব ভালো একটা ছেলে ছিল, মেধাবীও ছিল। প্রায় 4 বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন, জীবনযাপন অনেকটা ভবঘুরেদের মতো। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে তাকে প্রথমে ভাত খাওয়ানো হয়, এরপর তাকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ তোফাজ্জলের গ্রামের বাসিন্দারা। কোনোভাবেই কাম্য নয়, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে একজন ভারসাম্যহীন ছেলে, তো তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই, তদন্ত করে। আমাকে ঢাকা থেকে ফোন হয়ে জানাইছে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন লোককে, মানসিক ভারসাম্যহীন লোককে ঢাকা নগরী এলাকায় চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলছে। মানসিক ভারসাম্যহীন একজনকে এমন নৃশংসভাবে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না সচেতন মহলও। সেই মেধাবী শিক্ষার্থী যারা দাবি করে তাদের কাছ থেকে এ ধরনের খুনির মনোভাবে সন্ত্রাসী কায়দায় পিটিয়ে হত্যা করা আমরা এটা কিছুতেই মেনে নিতে পারি না। এই ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনার দাবি বরগুনাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।